নমস্কার বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো দেবী কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। 51টি শক্তিপীঠের মধ্যে একটি। অষ্টাদশ শক্তিপীঠের একটি এবং আদি শক্তিপীঠগুলোর মধ্যে প্রধান। কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে তথা নীলাচল পর্বতে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। এখন আমরা জানব দেবী কামাখ্যা মন্দিরের ইতিহাস। প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের শাসনকালে এবং 7ম শতাব্দীর চীনা পর্যটক হিউয়েন সাং এর রচনাতেও কামাখ্যা উপেক্ষিত রয়েছে। সেই সময় কামাখ্যাকে অব্রাহ্মণ কিরাত জাতীয় উপাস্য দেবী মনে করা হতো। 9ম শতাব্দীতে সেচ্চ রাজবংশের বানমল বর্মন দেবের তেজপুর লিপিতে প্রথম কামাখ্যার শিলালিপি উল্লেখ পাওয়া যায়। এই শিলালিপি থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় 8ম-9ম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল। জনশ্রুতি অনুসারে সুলেমান কিরানির সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন। তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে আলাউদ্দিন হুসেন শাহ কামতা রাজ্য আক্রমণ করার সময় এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান। তিনি এই মন্দিরে পুজো পুনঃপ্রবর্তন করেন। তবে তার পুত্র নারায়ণের রাজত্বকালে 1565 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয়। পুনর্নির্মাণের সময় পুরনো মন্দিরের উপাদান ব্যবহৃত হয়েছিল। পরে অহোম রাজ্যের রাজারা এই মন্দিরটি আরও বড় করে তোলেন। অন্যান্য মন্দিরগুলি পরে নির্মিত হয়। জনশ্রুতি অনুসারে কোচবিহার রাজ পরিবারকে দেবী কামাখ্যায় পূজার অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। কোচবিহার রাজ পরিবারের পৃষ্ঠপোষকতা ভিন্ন এই মন্দির পরিচালনা কষ্টকর হয়ে ওঠে। 1658 সালে অহোম রাজা জয়ধ্বজ সিংহ নিম্ন আসাম জয় করলে এই মন্দির সম্পর্কে তাদের আগ্রহ বৃদ্ধি পায়। অহোম রাজারা শাক্ত বা শৈব ধর্মাবলম্বী হতেন। তারাই এই মন্দির সংস্কার ও পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিতেন। এবার আমরা আসব পূজা। অনুমতি হয় প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতিদের বলিদানের জায়গা। এখনও বলিদান এখানে পূজার অঙ্গ। এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগল বলিদান। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যা পূজা করলে ইচ্ছা পূর্ণ হয়। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। 12 খ্রিস্টপূর্বাব্দে নীলাচল পর্বতে মঙ্গলরা আক্রমণ করলে প্রথম তান্ত্রিক কামাখ্যা মন্দিরটি ধ্বংস হয়েছিল। দ্বিতীয় তান্ত্রিক মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মুসলমান আক্রমণের সময়। আসামের অন্য দেবীদের মতো দেবী কামাখ্যার পূজাতেও আর্য ও অনার্য সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। দেবীকে যেসব নামে পূজা করা হয় তার মধ্যে অনেক স্থানীয় আর্য অনার্য দেবদেবীর নামও আছে। যোগিনীতন্ত্র অনুসারে এই যোগিনী পীঠের ধর্মের উৎস কিরাতদের ধর্ম। কামাখ্যার পূজা বামাচার ও দক্ষিণাচার উভয়ের মতেই হয়। সাধারণত ফুল দিয়ে পূজা দেওয়া হয়। মাঝে মাঝে পশু বলি হয়। স্ত্রী পশু বলি সাধারণত নিষিদ্ধ হলেও বহু পশু বলির ক্ষেত্রে এই নিয়মেই ছাড় দেওয়া হয়। তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আসেন। এছাড়া বার্ষিক মনসা পূজারও মহা সমারোহ আয়োজিত হয়। দুর্গাপূজা কামাখ্যা মন্দিরের একটি অন্যতম প্রধান উৎসব। তো ধন্যবাদ বন্ধুরা। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।